এখন আমরা ধরলে একটা ব্রাউজার ওপেন হলে সেম এরকম হয়। এই ব্রাউজারের উপরে দেখো মেনুগুলা লেখা আছে, আর ডান পাশে একটা প্লাস চিহ্ন আছে। কিতা আছে ভাইয়া? প্লাস চিহ্ন। এটার মানে কিতা? যে নতুন কোনো ট্যাব ওপেন করে। কিতা করে ভাইয়া? ট্যাব। হ্যাঁ, কোনটা ফেসবুক চালাই, কোনটা ইউটিউব চালাই, চালাই না এরকম না। আমি ব্রাউজার আলাদা আলাদা ওপেন করি, এক ব্রাউজার ট্যাব খুলে খুলে আমরা কাজ করি। ঠিক আছে, উপরে দেখো একটা অপশন আছে, এই যে কেন ভাইয়া স্টার চিহ্ন পাইছেন ভাইয়া? এটা মানে কিতা? কোনো কিছু বুকমার্ক করে রাখা। এটা মানে কিতা? বুকমার্ক করে রাখা। এরপরে ডাইনে দিয়ে একবারে দেখো তিনটা ডট আছে। কয়টা ডট ভাইয়া? তিনটা ডট। এটার মধ্যে মূলত তোমার সবগুলা সেটিং। এটার মধ্যে কিতা ভাইয়া? তোমার সবগুলা সেটিং দেওয়া আছে। এর বাম পাশে দেখো কিতা দেওয়া আছে তোমরা? এই তিনটা ডটের বাম পাশে দেখো অ্যাকাউন্ট দেওয়া আছে, আছে? তার মানে এখানেও কোনো অ্যাকাউন্টে সাইন ইন করা নাই, মানে কোনো অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্ট স্যার আমরা ইউজ করতেছি। ঠিক আছে, তো আমার এখানে অ্যাকাউন্ট আছে, এই জন্য এম দেখান, মানে মকবুল নামে। বুঝা গেছে ভাইয়া? তোমরা হয়তো দেখেন না যেহেতু অ্যাকাউন্ট নাই। আমরা এই ব্রাউজারের সেটিং গুলো আগে আমরা শিখি। প্রথমে আসো ডান সাইডে তিনটা ডটের মধ্যে ক্লিক দেবো। মাস্ট ভাই ক্লিক। ক্লিক করার পরে প্রথমে দেখো একটা সেটিং আছে, নিউ ট্যাব। কিতা ট্যাব ভাইয়া? নিউ ট্যাব। এটার মধ্যে ক্লিক করলে আমার নতুন একটা ট্যাব ওপেন হয়। কিতা ওপেন হয় ভাইয়া? নতুন ট্যাব। এরপরে আবার তিনটা ডট ক্লিক করে যদি তুমি নিউ উইন্ডো মারো, কিতা মারো? নিউ উইন্ডো। এটাতে ক্লিক করলে দেখো নতুন একটা উইন্ডো ওপেন হবে। কিতা ওপেন হবে ভাইয়া? নতুন একটা উইন্ডো ওপেন হবে। হ্যাঁ, না এটাও থাকবো, এটাও থাকবো। না আমার তো দেখো কন্ট্রোল এন মারলে নতুন, আরেকটাও দেখো নিচে দুইটা। দেখো কটা আছে নিচে। এখন আমরা নিউ যে তোমার ইকোভিডিটর উইন্ডোটা আছে, যেটা হচ্ছে প্রাইভেট মোড, যেটা কিতা ভাইয়া? প্রাইভেট মোড। মানে কোনো জিনিস যদি দেখো প্রবলেম করে, আমরা চাইলে এটা প্রাইভেটলি এটা অন করতে পারি। এটা দরকার নাই এখন, এটা একটু পরে তোমরা শিখবা। নিচে দেখো লেখা আছে পাসওয়ার্ড এন্ড অটোফিল। আছে নি ভাইয়া? এই পাসওয়ার্ড এবং অটোফিলও তোমরা একটু ক্লিক করো। দেখো স্যার কি কি আছে? গুগল পাসওয়ার্ড ম্যানেজার, পেমেন্ট মেথড, অ্যাড্রেস এন্ড মোড। আমরা অনেক সময় দেখছো না ফেসবুকে ঢুকলে আর কোনো পাসওয়ার্ড দেওয়া লাগে না, দেওয়া লাগে নি? অথবা কোনো একটা ওয়েবসাইটে একবার যদি পাসওয়ার্ড মারি দেয়, সেভ মারি দেয়, রিমেম্বার মি, আর মারা লাগবে নি? মারা লাগতো না। তার মানে আমার এই পাসওয়ার্ডের মধ্যে কি হয়ে যায়? সেভ হয়ে যায়। কি হয়ে যায় ভাইয়া? সেভ হয়ে যায়। এরপরে তখন লেখা আছে হিস্টোরি। কিটা লেখা আছে? হিস্টোরি। হিস্টোরি মানে কিটা? যে তুমি যদি কোনো কিছু সার্চিং করো, তাহলে হিস্টোরি যাও। সাইন হিস্টোরি কিভাবে দেবে? জাস্ট হিস্টোরিতে ক্লিক করিয়া এই যে হিস্টোরিতে মারবা, এটাতে ক্লিক করলে তোমার সব হিস্টোরি আইবো, যে তুমি কি কি ইউজ করছো, অথবা তোমার কেউ পরিচিত, তোমার কম্পিউটার আসলে সে কি কি ইউজ করছে, কি কি দেখছে। এখন ধরে নাও একদিন আগে তুমি একটা ব্রাউজার একটা পেজে ঢুকছো, এই পেজের নাম তুমি ভুলে গেছো, কিন্তু তোমার হিস্টোরির মধ্যে থাকবো। কই থাকবো ভাইয়া? হিস্টোরির মধ্যে। মানে এই সময় তুমি হিস্টোরি থেকে খুঁজে বাই করে আবার এই ওয়েবসাইটে ঢুকতে পারবা। ক্লিয়ার জিনিসটা ভাইয়া? ওকে। এখন তুমি আমার একটা কাজ করছো, ধরে নাও হিস্টোরি কিটা করতে হয়, যে এমন এক জিনিস চালাইছো যে ইউটিউবের একটা মানে গান আছে যেটা তুমি চাইছো না, এখন এটা ডিলিট দিতে হয়, তাই তো ভাইয়া? ডিলিট। তাহলে বাম পাশে দেখো লেখা আছে ক্লিয়ার ব্রাউজিং ডাটা। দেখো স্যার আছে নি ভাইয়া? হ্যাঁ, এটাতে ক্লিক করো একবার। ক্লিক করার পরে দেখো দুইটা অপশন আইবো ভাইয়া, একটা হইবো বেসিক আর অ্যাডভান্স। আইছে ভাইয়া? বেসিক মানে হচ্ছে তুমি দেখো এখন দেখো ভাইয়া, তুমি কম্পিউটার লইছ না ভাই বাসা? আছে আছে নি? কম্পিউটার চালাও না? ইগু স্টার্ট করা হইছে না, ওলা না নিয়া যে রাখা হইছিল। মানে স্টার্ট করতে না নি? স্টার্ট করব মনে ইয়ার করব না। আরে কিটা কম্পিউটার বিদেশ থেকে আইছে? ওই ডেল না কিনা না। ডেস্কটপ না ল্যাপটপ? এই ল্যাপটপ লই আইও তুমি কালকে, ঠিক আছে? কতদিন ধরে ক্লাস করো, কম্পিউটার স্টার্ট করেন না? ওই বলে ভাইয়া আমার লাগে না, আমার ভাই চালাই না। ভাই বড় না ছোট? বড়। তাহলে চালান না নি? তাহলে তোমার দিন না চালান লাগে। ইগে এনে ভালো লাগে, আমি আর ওন করতে নাই। ওগুলো আইবা কালকে, ঠিক আছে? এখন দেখো লেখা আছে বেসিক এবং অ্যাডভান্স। এই বেসিক এর নিচে দেখো টাইম লেখা আছে। কিটা লেখা আছে ভাইয়া? টাইম। তুমি যদি চাও তোমার অল ডাটা ডিলিট দিলে, তাহলে অল টাইমও মারবা। কিটা মারবা? অল টাইম। আর যদি চাও যে 1 ঘন্টা আগে আমি যেটা ব্রাউজিং করছি এগুলো আমার ডিলিট হয়ে যেত, কিটা হয়ে যেত? ডিলিট হয়ে যেত। তাহলে লাস্ট আওয়ার যেটা। এখন দেখো এখানে কি কি ডিলিট হবে একটা জিনিস দেখো। ব্রাউজার হিস্টোরি, এটা ডিলিট হইব। কুকিজ, মানে কোনো কিছু যদি সেভ করা থাকে তাহলে এটা ডিলিট হয়ে যাব। ক্যাশ ইমেজ, তোমার যদি কোনো ইমেজ টিমেজ থাকে তাহলে ডিলিট হয়ে যাব। বুঝা গেছে? ব্রাউজারের মধ্যে। এরপরে যাও অ্যাডভান্সের মধ্যে। ক্লিয়ার না হলে ক্লিয়ার যাব, এখন দরকার নেই ক্লিয়ার মারার। অ্যাডভান্সে যাও। অ্যাডভান্সে গেলে দেখো আর অনেকগুলো ফাইল ডিলিট হয়, কিন্তু নিচের গুলো দেখো তোমার ডিলিট হয় না। এগুলো চেক করা না। এগুলো কিটা করা না ভাইয়া? চেক করা না। প্রথমত হচ্ছে পাসওয়ার্ড, এরপরে অটোফিল ডাটা, সাইট সেটিং, হোস্টেড অ্যাপ ডাটা। এগুলা সাধারণত সিলেক্ট করা থাকে না এখানে, কারণ যারা ফেসবুকে লগইন করে, গুগলে লগইন করে, তারা চায় না বারবার লগইন করতে, ঠিক আছে? এই জন্য ক্লিয়ার ডাটা মারলেও এগুলা ডিলিট হয় না। এগুলো কিটা হয় না ভাইয়া? ডিলিট হয় না। এগুলো সবসময় থাকে। এখন যদি কেউ সিলেক্ট করি আর ক্লিয়ার ডাটা মারি দেয়, তখন এটা ডিলিট হয়ে যাব। ক্লিয়ার জিনিসটা? ওকে। তার মানে আমরা কিভাবে হিস্টোরি ক্লিয়ার করতাম পরে জিনিসটা বুঝছো তো? এখন আমরা ক্যান্সেল মারলাম। মারার পরে দেখো ভাই নিচে পারফরম্যান্স আছে। আছে নি ভাইয়া? পাইছো নি? প্রাইভেসি এন্ড সিকিউরিটি এর ঠিক নিচে পারফরম্যান্স আছে। কিটা আছে? পারফরম্যান্স। এখন আরেকটা জিনিস ভাইয়া, প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে তোমরা ক্লিক করো। পাইছো নি ভাইয়া? এই জিনিসগুলো কিভাবে আইছে দেখো। রাইট সাইডে তিনটা ডট আছে না ভাইয়া? তিনটা ডট ক্লিক করো। মাসো মারার পরে নিচে দেখো লেখা আছে সেটিং, একবারে নিচে যাও। দেখো ভাইয়া সেটিং পাইছো নি? এই সেটিং এর মধ্যে ক্লিক করো। ক্লিক করলে ভাইয়া তোমার এই ফরম্যাটগুলো আইবো। আইছে নি ভাইয়া? আইছে। এখন প্রথমে দেখো লেখা আছে ইউ এন্ড গুগল, তোমার গুগল অ্যাকাউন্টের কোন অ্যাকাউন্ট কাস্টমাইজ ইওর থিম কিভাবে জড়িত, তাহলে আমরা এই থিমটা চেঞ্জ করতাম। তাহলে দেখো কাস্টমাইজ ইওর ক্রম প্রোফাইল, তোমার আসেনি ভাইয়া? তোমরা হ্যাঁ এটাতে যাও, ক্লিক মারো। মারিয়া দেখো এখানে নাম হইছে মকবুল। তুমি চাইলে কালার চেঞ্জ করতে পারবে, অথবা কোনো এই যে আইকন বসাইতে পারবে। তোমার আইকন চেঞ্জ হয়নি? হ্যাঁ
তাহলে এগুলো হচ্ছে একটা পিকচার, ঠিক আছে? আমি যদি কোনো আইকন চেঞ্জ করতাম চাই, তাহলে আমি কোনো একটা আইকন দিলাম, যে এই আইকনটা বেনি আইকন, তারপরে নিউ ট্যাব মারো, এরপরে উপরে গিয়ে নিউ ট্যাব মারো, মারার পর দেখো চেঞ্জ হয়েছে নি? উপরে দেখো আইকনটা চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে ভাইয়া? উপরে উপরে এই যে জায়গা চেঞ্জ হয়েছে। ওকে, তারপরে আমরা দেখলাম যে কিভাবে একটা থিমের নাম এবং কার্ড আইকন চেঞ্জ করা যায়। এরপরে আমরা ব্যাক কালার, থিম কালার, ধরো আমি এই কালার দিলাম, দেওয়া যদি যখন নিউ ট্যাব মারি, তাহলে দেখো উপরে উপরে যত থিমের কালার আছে কালার চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? ওকে, তারপরে এটা যেটা মারবো এটা কালার, আমি যদি এটা মারি তাহলে উপরে কালার দেখো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? ওকে না, এরপরে উপরে দেখো ব্যাক লেখা আছে, এই যে এরো চিহ্ন, এটা ক্লিক করলে আমরা ব্যাকে যাবো। এরপরে দেখো তোমার লেখা আছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এটা এখন বুঝতে না, এটা একটু জটিল লাগবে, এটা পরে দেখবা। এখন আসো অটোফিল এন্ড পাসওয়ার্ড, অটোফিল এন্ড পাসওয়ার্ড মাসো, এটা অলরেডি আগে আমরা দেখছি। এখন আসো প্রাইভেসি এন্ড সিকিউরিটি, কি দেখো ভাইয়া? প্রাইভেসি এন্ড সিকিউরিটি, এখানে ইয়া দেখো Chrome can help is safe from data branches and more, চেক নাও ক্লিক করলে বুঝতে পারবে যে তোমার সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেখো সবকিছু ঠিকঠাক আছে কিনা, সেফটি আছে কিনা, আছে ভাইয়া? আমার সবগুলো যদি চেক দেখায় তার মানে সেফটি আছে, ঠিক আছে? তার মানে এই গুগল ক্রোমটা একটু আপডেট নিতেছে, কিটা নিতেছে ভাইয়া? আপডেট নিতেছে, যেহেতু ভার্সন প্রতি মিনিটে মিনিটে আবার আপডেট হয়, কিটা হয়? মিনিটে মিনিটে আবার আপডেট হয়, একদিন পর আপডেট হয়, 3 দিন পর আপডেট হয়, এই জন্য সে আপডেট নেয়। পাসওয়ার্ড ম্যানেজার হচ্ছে তোমার যত ক্রোমের মধ্যে যত পাসওয়ার্ড আছে সবগুলো পাসওয়ার্ড দেখাইবো, দেখো আমার এখানে অনেকগুলো পাসওয়ার্ড আছে, এই জন্য পাসওয়ার্ড দেখাইতেছে, ঠিক আছে? তোমরা যেহেতু নাই এই জন্য দেখাইতো না। ফিনিশ নি, আচ্ছা রিলান্স করে আবার অন হয়ে যাবো কিন্তু আবার, ঠিক আছে? এটা ফোনে মারবে না, হয়তো আমার আপডেট রিলান্স মারি দাও, দেলাই সমস্যা নাই, রিলান্স হয়ে যাক। মানে আপডেট তো নতুন, মানে গুগল ক্রোম নতুনটা ইউজ করবে, হইছে ভাইয়া? ওকে, হ্যাঁ অটোমেটিক আইবো টেক দ্য প্রাইভেসি গাইড, এটা লাগবে না। নিচে দেখো লেখা আছে প্রাইভেসি গাইড, পাইছেন ভাইয়া? এটাতে ক্লিক করো। এরপর দেখো এ গাইড অফ ইউর প্রাইভেসি চয়েস, নেক্সট মারো, মারছো নেক্সট। এখন দেখো লেখা আছে মেক সার্চ এন্ড ব্রাউজিং বেটার, আমি এটা নেক্সট মারলাম। এরপরে হিস্টোরি সিঙ্ক, এখন দেখো তোমার আগে যদি কোনো হিস্টোরি থাকে তাহলে এগুলো কি দিব ভাইয়া? সিঙ্ক হয়ে যাবে। সিঙ্ক মানে কি? আচ্ছা ব্যাক মারো, তোমরা এটা এখন দরকার নাই, যেটা অ্যাকাউন্ট নাই ব্যাক মারো, মারছো ব্যাক ভাইয়া? ওকে, এরপরে প্রাইভেসিতে এরো চিহ্ন মারো, এটা পরে দেখো। এরপরে দেখো ভাইয়া এড থার্ড পার্টি কুকিজ লেখা আছে, কি আছে? থার্ড পার্টি কুকিজ পাইছো নি? এটা লাগবে না। এড প্রাইভেসি দেখো লেখা আছে, কি আছে? এড প্রাইভেসি, এটাতে ক্লিক করো। এড প্রাইভেসির মধ্যে দেখো লেখা আছে এড টপিকস, সাইট সাজেস্ট, যে কোন কোন সাইট আমরা দেখাইতো না দেখাইতো আমরা কেন সেট করে দিতাম পারবো, এগুলো আস্তে আস্তে আমরা শিখবো, ঠিক আছে? ওকে, এরপরে দেখো সিকিউরিটি, যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, সিকিউরিটির মধ্যে ক্লিক করো, পাইছো সিকিউরিটি, এটাতে ক্লিক করো। দেখো স্ট্যান্ডার্ড প্রোটেকশন দেওয়া আছে আমারটা, কিটা দেওয়া আছে ভাইয়া? স্ট্যান্ডার্ড প্রোটেকশন, মানে কোন ধরনের ভাইরাস ম্যালেসিয়াস অথবা ডস আইপি রিলেটেড যত ভাইরাস আছে এগুলো যদি আসে না নি, তাহলে এগুলারে সে কিটা করতে আমারে দেখাইবো যে এখন একটা ভাইরাস ঢুকছে অথবা এখানে আমি ঢুকতাম কিনা, এই ফরম্যাটটা আমার অন করে দিতে হবে, কিটা করতে হবে? অন করে দিতে হবে। তুমি চাইলে প্রথমটা দিতে হবে, তবে প্রথমটা দিলে সমস্যা, কোনো কিছু ডাউনলোড করতে গেলে তোমার খালি রিকমেন্ডেড দিব, কিটা দিব ভাইয়া? হ্যাঁ এটা দিও না, যেটা স্ট্যান্ডার্ড আছে এই স্ট্যান্ডার্ডটাই রাখবা, ওকে? আচ্ছা এরপর হইছে আবার ব্যাকও মারো, সিকিউরিটি ব্যাকও যাও, এটা এরপর দেখো সাইট সেটিং আছে, কিটা আছে ভাইয়া? সাইট সেটিং, এটাতে ক্লিক করো। এটাতে ক্লিক করলে দেখবা প্রথমে কি কি সাইটও তুমি অলরেডি ভিজিট করছো এগুলো দেখাইবো, আর নিচে দেখাইবো ভাইয়া একটা সাইটে ঢুকলে তোমার লোকেশন থাকতো কিনা, ক্যামেরাটা অন থাকতো কিনা, মাইক্রোফোন অন থাকতো কিনা, নোটিফিকেশন আইতো কিনা, এই সবগুলো জিনিস তুমি অন করে দিতে পারবা, কিটা করে দিতে পারবা ভাইয়া? অন করে দিতে পারবা। আমরা অন করার দরকার নাই, কারণ লোকেশন অন করে দিলে আমরা চেক করে দিব, ঠিক আছে? আমি কোন জায়গা থেকে ইউজ করলাম ক্যামেরা যদি দরকার হয় কোনো সময় না, অনেক সময় তোমার যদি কেউ খুঁজে তাহলে কিন্তু ফাইল দিব, ঠিক আছে? কিছু কিছু সাইট আছে ক্যামেরা অন করার লাগে, তাহলে স্কাইপ, ঠিক আছে ভাইয়া? স্কাইপে কিন্তু ক্যামেরা অন করা লাগে। এখন যদি তুমি ব্রাউজারের মধ্যে সেট করে দাও যে ক্যামেরা অন, দেখো আমি কিন্তু ক্যামেরা অন করে দিয়েছি, কিন্তু আমার জিজ্ঞাসা আগে যে সাইটস ক্যান আস্ক টু ইউজ ইউর ক্যামেরা, আমারে জিজ্ঞাসা যে অবশ্যই তুমি আসো কিনা, মানে রাজি আসো কিনা, আমি যা দিছি কিটা আমারে যেখানে লাগে আমি প্রথমটা দিয়েছি, আর পরেরটা হচ্ছে নট এলাও, আমি বললাম যেখানে যেখানে বিকেলে দোকানে নট এলাও, তুমি আর এলাও করতে পারতা না, ঠিক আছে? আমি যে কোনো সাইটে গিয়ে যদি আমার ক্যামেরা অন হয়ে যায় তাহলে একটা সমস্যা নাই ভাইয়া, এই জন্য আমি প্রথমটা দিছি, আমার জিজ্ঞাসা তুইব কিটা তুমি ভাইয়া? জিজ্ঞাসা তুইব, তারপরে তুমি ক্যামেরা অন করবা, বুঝা গেছে? আমরা কই না নি মোবাইল অ্যাপস ইনস্টল দিলে এলো দেখায় না, এলো অপশন হয় না, তাহলে এই সিস্টেমটা ব্রাউজারের মধ্যে আছে, ক্লিয়ার? এরপরে আছে তোমার মাইক্রোফোন, মাইক্রোফোন তো আমরা লাগে না নি, আমরা যারা জুম গুগল মিট এগুলো দেখো না, এগুলো আমরা মাতি কিটা লাগে ভাই? মাইক্রোফোন লাগে, কিটা লাগে? মাইক্রোফোন। অনেক সময় মাইক্রোফোন পায় না, আমরা পাগল হয়ে যাই, এই জন্য এখানে তোমার মাইক্রোফোন অন করে দিতে হইব, ক্লিয়ার ভাইয়া? ওকে, এরপরে আমরা ব্যাকো যাই, উপরে যাও সাইট সেটিং এর ব্যাকো যাও। এরপরে দেখো পারফরম্যান্স, এটাতে সবাই ক্লিক করুন। পারফরম্যান্স দেখো মেমোরি সেভার একটা অপশন আছে, মেমোরি সেভার বলতে অনেক সময় দেখবা মোবাইল হ্যাং মারে না হোসেন ভাই, মেমোরি বেশি জায়গা লইলায় ব্রাউজিং করলে, কিটা লইলায়? জায়গা বেশি লইলায়, যাতে ব্রাউজ এই জন্য মেমোরি যাতে বেশি জায়গা না লয়, যেগুলো দরকারি এগুলো লইব, এই জন্য আমরা সবসময় কিটা রাখবো? মেমোরি সেভার অন করে রাখবো, কিটা করে রাখবো ভাইয়া? অন করে রাখবো, এটা অন আছে সবার? হ্যাঁ অন করে রাখবা, তাহলে গরম লাগে। ওকে, মেমোরি সেভার অন করে দিছি, ওকে? এরপরে দেখো অ্যাপিয়ারেন্স পাইছেন ভাইয়া? হ্যাঁ স্পিড স্ট্যান্ডার্ড ফ্রি লোডিং দেয়া রাখো লাস্টেরটা,
আছে নি ভাইয়া? জি জি ওকে, অ্যাপিয়ারেন্স যাও সবাই। যাওয়ার পরে দেখো থিম, থিমের কালার, তুমি চাইলে কি করতে পারবা, কালার চেঞ্জ করতে পারবা, থিমের কালার চেঞ্জ করা যায়। এরপর নিচে যাও, নিচে গিয়ে ফন্ট সাইজ, তুমি চাইলে তোমার ইচ্ছা মতো ফন্ট সাইজ দিতে পারবা। এরপরে পেজ জুম, কাস্টম ফন্ট, এগুলো তুমি তোমার মতো করে চেঞ্জ করতে পারবা, বুঝা গেছে ভাইয়া? এরপর দেখো শো বুকমার্ক বার, তুমি চাইলে এটা শো করাইতে পারবা। এরপর শো হোম বাটন ডিসেবল আছে, আমি যদি এটা অন করে দেই তাহলে এই বাটনটা অন হয়ে যাব, এটা আমার ডিসেবল থাকবো, এটা থাকবো ডিসেবল থাকবো, মানে সেটিং গুলো যেরকম থাকার কথা এরকম রাখবা। ওকে, এরপরে দেখো ভাই সার্চ ইঞ্জিন, যেটাতে আমরা গুগলে গিয়ে যেটা করে সার্চিং করি না, এই সার্চ ইঞ্জিনটা সবাই দেখো, এটাতে ক্লিক করো। ক্লিক করার পর দেখো স্যার ম্যানুয়ালি ডিফল্ট ভাবে কোন কোন সার্চিংটা দেওয়া আছে, গুগল দেওয়া আছে। এই গুগলের প্যারালাল কিটা আছে, ইয়াহু আছে, বিং আছে, এরপর ইয়ান্ডেক্স বার হইছে একটা, ঠিক আছে, ডুক ডাক ডাক, ঠিক আছে, বার হইছে একটা। ওকে, ডাক ডাক গো, এটা নতুন একটা বার হইছে, এটা চায় না, এটা কিটা চায় না। তুমি যেটা ডিফল্ট ভাবে দেওয়া রাখবা তাহলে ওইটাই ওপেন হইব। এখন যদি ডাক ডাক মারবে দেখো তাহলে সব জিনিস হয় বিং এর ছবি করছো, মানে তার লোগো। এখন আসে ভাইয়া আমরা ডিফল্ট ব্রাউজার দেখো লেখা আছে, কিটা লেখা আছে, ডিফল্ট ব্রাউজার, এটাতে ক্লিক করো। দেখো স্যার তোমার কম্পিউটার ডিফল্ট ব্রাউজার কিটা ভাইয়া, গুগল ক্রোম, কিটা দেওয়া আছে ভাইয়া, গুগল ক্রোম। এটা অনেক সময় মজিলা হয় অথবা মাইক্রোসফট এজও থাকতে পারে, কোনটা দেওয়া আছে তোমার, গুগল মেক দেখায় না, গুগল ক্রোম ইজ ইওর ডিফল্ট ব্রাউজার, কোনটা দেখায়? ও তাহলে এটা ক্লিক লয়নি, তাহলে ক্লিক মারো, হ্যাঁ এটা চেঞ্জ করো, ক্লিক মারো, না এটা গুগলে নাও, আসেনি, ও তাহলে থাকলে আর সমস্যা নাই, গুগল ক্রোম যদি থাকে তাহলে সমস্যা নাই। ওকে, এরপরে দেখো ল্যাঙ্গুয়েজ, কিটা আছে ভাইয়া, ল্যাঙ্গুয়েজ। অনেক সময় দেখো আমরা ব্রাউজারের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায় না নি? না যে কোনো একটা, এত মাত্র না ওয়ান থ্রেড দেখা চলে, বুঝা গেছে? এখন সবাই আমরা ল্যাঙ্গুয়েজে মারবো, কিটা মারবো ভাইয়া, ল্যাঙ্গুয়েজে ক্লিক করো। ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে দেখো লেখাইবো যে প্রথমে দেওয়া আছে ইংলিশ, কিটা দেওয়া আছে ভাইয়া, ইংলিশ। এখন এখানে কি আমরা চাইলে এটা মুভ ডাউন করতে পারবো, এরপরে রিমুভ মারতে পারবো, যেটা আছে ভাই এটা থাকবো। ওকে, মানে এখানে এটা ডাউন হয়ে যাবো, আরেকটা ইয়ে বইবো ভাষা, মানে যে ল্যাঙ্গুয়েজ, এটা চেঞ্জ করার দরকার নাই, বুঝা গেছে? এরপরে দেখো লেখা আছে স্পেলিং চেক করতে, বেসিক স্পেলিং দেখো এটা ঠিক করা আছে নি? ওকে, মানে আমরা ভুলভাল ইংলিশ লিখলে এটা নি, যাতে ঠিক করে দেয়, এই জন্য এটা আমার সিলেক্ট অবস্থা থাকতে হবে। হ্যাঁ মারি চলে দিন, এরপরে দেখো ভাইয়া কিটা আছে, ডাউনলোড, কিটা আছে, ডাউনলোড। ডাউনলোড তো আমরা সবাই বুঝি, বুঝি না ভাইয়া, যে আমরা কোনো একটা ফাইল ডাউনলোড দিলে এটা কোন জায়গাতে জমা হইতো, দেখো এখানে লেখা আছে লোকেশন, পাইছেন সবাই ভাইয়া? আমরা যে অনলাইন থেকে ডাউনলোড দিই ব্রাউজার দিয়ে, সি ড্রাইভ ইউজার এসপি ডাউনলোডস নামে ফোল্ডারে সব জমা হইব কোন জায়গা, ডাউনলোডস নামে ফোল্ডারের মধ্যে। এখন তুমি তো সব চেঞ্জ করতে চাই, ভাই আমার সি ড্রাইভ না, আমি স্যার ডি ড্রাইভ জড়িত, সবগুলো সেভ হইতো, তাহলে এখান থেকে তুমি চাইলে চেঞ্জ করতে পারবা, কিটা করতে পারবে ভাইয়া, চেঞ্জ করতে পারবা। ওকে, হ্যাঁ অটোমেটিক চেঞ্জ হইব। এরপরে দেখো ভাইয়া তোমার নিচে আছে রিসার্চ সেটিং মানে না, এক্সটেনশন, কিটা লেখা আছে, এক্সটেনশনের নিচে দেখো অ্যাবাউট ক্রোম লেখা আছে, কিটা আছে, অ্যাবাউট ক্রোম, সবাই ক্লিক করো, একবার নিচে অ্যাবাউট ক্রোম, এটাতে ক্লিক করো। তাহলে দেখো স্যার তোমার বর্তমান ভার্সন কত চলে, ক্রোমের ভার্সন কত, এবার ক্রম মারো করে, হ্যাঁ তাহলে 124 মানে আপডেট আছে। ওকে, সবাই 124 ভাইয়া, 124 নাম্বার ভার্সন। হ্যাঁ ভাই ভুলে উপরটা কি হবে, এই ইটা কাজ ও ইওর আমার ওকে, এখন লাস্ট যেটা ব্রাউজারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্সটেনশন, কি ভাইয়া, এক্সটেনশন, এটাতে সবাই ক্লিক করো, মারছো ভাইয়া? কিছু নাই। এখন আমরা এখানে সার্চিং করব, দেখো লাইট শট, লাইট শট লিখে সার্চ মারো, দেখো আইনি লাইট শট আইছে না ভাইয়া, আইছে না? এখন আমার দেখো এখানে লোড, এখানে নিচে যদি আমরা ম্যানেজ প্যাক এক্সটেনশন এখানে নাই, ক্যান্সেল লোড আর প্যাক, এখানে এটা ডাইরেক্ট লোড হইব। এখন আমরা এটা খুঁজে বাইর করতে হবে যে নতুন কোনো এক্সটেনশন দিতাম, কি দিতাম ভাইয়া, এক্সটেনশন। নিচে দেখো লেখা আছে ক্রোম ওয়েব স্টোর, কিটা লেখা আছে ভাইয়া, এটাতে ক্লিক করো, এর নিচে লেখা আছে ক্রোম ওয়েব স্টোর। এক্সটেনশন হচ্ছে যে আমার কাজটাকে সহজ করা লাগে, কিছু এক্সটেনশন আমরা দিই না, হ্যাঁ আলাদা সিস্টেম আমার ব্রাউজারের মধ্যে সেট হবে। আমরা স্ক্রিনশট লইতাম, কিটা লইতাম ভাইয়া, স্ক্রিনশটের একটা এক্সটেনশন আছে, ওইটা আমরা ইনস্টল দিব, ঠিক আছে? হ্যাঁ ক্রোম থেকে এক্সটেনশন পাওয়া যায়, ঠিক আছে? স্ক্রিনশট মানে ফুল একটা পেজের এক্সটেনশন লইতাম, পেজের স্ক্রিনশট লইতাম। এখন আমরা এখানে সার্চ মারো যে গম লাইট শট, লাইট শট লিখে সার্চ মারো, দেখো আইনি আইছে নি ভাইয়া? ওকে, হ্যাঁ এই দেখো এটা কিন্তু খুবই পপুলার, লাইট শট, LIGST লাইট শট, এদিকে সাউন্ড ভাইয়া। এখন এটার উপরে সবাই ক্লিক করো, আমি স্যার আমি আমার ক্রোমের মধ্যে ইনস্টল দিতাম, হ্যাঁ এরপরে আমরা এড টু ক্রোম মারবো, কিন্তু কোন ভাইয়া, এড টু ক্রোম মারো, এড টু ক্রোম ক্লিক মারো, মারার পরে দেখো লেখা আছে এড এক্সটেনশন, এটাতে সবাই ক্লিক করো। এখন একটা সময় নিব ভাইয়া, ঠিক আছে?
নেওয়ার পরে দেখো উপরে ফাতার মতো কিছু আইছে নি ভাইয়া আইছে ওকে আবার পরে কিন্তু গেছে কি দেখো আসেনি ভাইয়া এখন দেখো এখানে একটা এক্সটেনশন আইকন আছে আসেনি এটাতে সবাই ক্লিক করো এটা যখন লাগতো না এই আইকনে ক্লিক করো ক্লিক করার পরে দেখো লেখা আছে পিন এবং আনপিন দেখো ভাইয়া যদি পিন করো তাহলে উপরে দেখো কিটা ঠিক আছে ওকে এখন তুমি এই পিকচারটা স্ক্রিনশট লইতা তাহলে এইটার উপরে ক্লিক করো ক্লিক করে জাস্ট এখন মাউস দিয়ে টান দেবে ভাইয়া ঠিক আছে এখন এটা সেভ করা লাগবে সেভ করা লাগি দেখো নিচে অপশন আছে দেখো লেখা আছে কিটা কিটা প্রথমে আছে সেভ কিটা লেখা আছে ভাইয়া প্রথমটা এই যেটা সেভ এই যে সেভ নিচে আইছে আমার সেই সেভ মারো এরপরে তোমার কম্পিউটারের যে কোনো জায়গায় ডেস্কটপে সেভ করে দাও যে কোনো নামে এরপরে সেভ মারলাম এখন যদি আমরা গিয়ে দেখি পাইছিনি এই যে স্ক্রিনশট আর এইটা এই সিস্টেম না এটা কম্পিউটার ওইখানে ভাই স্ক্রিনশট এটা দেখো কিটা লেখা টেক্সট পড়ো না আচ্ছা এখন আরেকটা সিস্টেম দেখো ভাইয়া সবাই খেয়াল করে দিকে স্ক্রিনে দেখাও একটা জিনিস দেখো এই ভাইয়া মোবাইল ফোনে এটাতে ক্লিক মারবা দেখো আমি দেখাই এটাতে ক্লিক মারলাম মারার পরে আমি এরিয়া সিলেক্ট করলাম করার পরে এখানে কোনো ভুলভাল জিনিস আছে আমি একজন আমার ফ্রেন্ডে পাঠাইতাম তাহলে দেখো এখানে লেখার অপশন আছে কিটা আছে ভাইয়া পেন কিটা আছে পেন আমি পেনটা করে জাস্ট টান মারলাম এখানে একটা প্রবলেম আছে এই প্রবলেমটা আমি টেক্সটে ক্লিক করে আমি তার উল্লেখ করে দেবো যা বেটা ভুল করছস ঠিক আছে এখন তুমি গিয়া সেভ মারলে তোমার এটা লেখা সহ ইমেজটা সেভ হয়ে যাবে আসলে আমরা পয়েন্ট ধরে দেই যে জায়গা ভুল হইছে এখন ডাউনলোড দিয়া দেবেন ওই পেন আইছে নি পেন্সিল হয় তীরচিহ্ন হয় আয়তাকার বাক্স হয় ফটো আইছে না নি কালার হয় সব কিছু করতে পারবা টেক্সট হয় তারপরে কালার চেঞ্জ করা যায় বোল্ড করা যায় সব এখন তাহলে আমরা বাইরে দিনে জাস্ট এটা ও বাকি নোট আছে আমরা লিখলাম বোল্ড এরপর আমরা সেভ মারলাম হ্যাশট্যাগ লিখে দাও হ্যাশ বুঝছেন ভাইয়া ওকে তাহলে এটা গেল একটা স্ক্রিনশট এখন তোমার নিজের কম্পিউটার একটা স্ক্রিনশট মারার অপশন আছে এটা জানো নি তোমরা আগে একবার ওগুলো দেখাইছিলাম স্নিপিং টুল সবাই সার্চ করে মারো স্নিপিং টুল দেখো স্নিপিং টুল সার্চ করে লাগো স্নিপিং টুল টুল এখানে এটা ওকে আইছিনি ভাইয়া ফুল স্নিপিং লাগলে অটোমেটিক আইবো ও দুটো জলদি করো এখন দেখো এখানে নিউ অপশন আছে কিটা আছে ভাইয়া নিউতে ক্লিক করিয়া জাস্ট টান মারলেই হই যাব এবং এটার মতো সেম এইটার মতো লিখতে পারবা এটা তোমার এই পেন দিয়ে লিখলা আপনার এটা কি আছে মানে গুগলের ভিতরে আমরা এটা স্ক্রিনে আছে যা বেটা ঠিক আছে এটা লিখলা ওকে এটা লিখতে হবে এইভাবে এটা ডাইরেক্ট লেখার কোনো অপশন নাই ঠিক আছে দেবো গিয়া কার পিকচার জাস্ট মাউস দিয়ে রাখবা ঠিক আছে এরপরে তুমি ফাইল মারিয়া সেভ এজ মারবা কিটা মারবা ভাইয়া ফাইল মারিয়া সেভ এজ এখন আমি লিস্টে সেভ করতাম ঠিক আছে ওকে আমি ডাউনলোড মারলাম সেভ হয়ে গেছে মানে এগুলো হচ্ছে প্রফেশনাল কাজ ঠিক আছে এগুলো জানতে হইব স্ক্রিপ্টিং টুল তো সবাই থাকতো না না আছে সব কম্পিউটার আছে আর লাইটশটটা একটু স্ট্যান্ডার্ড ঠিক আছে ব্রাউজারে লাগে ঠিক আছে এই স্ক্রিনের ভিতরে না সেভ হয় হ্যাঁ আয় অথবা ফাইল মারলো সেভ হয়ে যায় লাইট শুট ক্রোম মধ্যে গিয়া তুমি স্ক্রিনশট দেন লাইটশটটা এটা পোস্ট করতে হবে তুমি মনে রাখবে লাইট শুট স্ক্রিন দুটোই কাজ করে বুঝা আছে ভাই ব্যবহার করতে হবে ডাউনলোড ব্যবহার করতে হবে তুমি না এগুলা না থাকবে ওকে তাহলে আজকে আমরা মোটামুটি ব্রাউজার সম্বন্ধে আইডিয়া হলো ভাইয়া ওকে গুগল ক্রোম হয় গুগল ক্রোম মজিলা আর অনেক এখন একটা জিনিস দেখো ভাই একটা দেখাই আমার অনেক জিনিস ইম্পর্টেন্ট আছে কি আছে ভাইয়া ইম্পর্টেন্ট জিনিস আমি আমার প্রথম পেজে সেভ করে রাখতাম নিচে দেখো এড শর্টকাট লেখা আছে তোমরা একটা নিউ ট্যাব ওপেন করো নিউ ট্যাব মারো প্লাস নিউ ট্যাব মারছো উপরে নিউ ট্যাব ক্লিক করো এড শট টাকা মারতে হ্যাঁ এড শর্টকাটও মারিয়া তুমি যদি চাও তোমার ফেসবুক সেভ করে রাখতে তাহলে ফেসবুক নাম দিলা ফেসবুক আর ইউআরএল দিলা facebook.com একটা ইউআরএল এনে বসাইলা ফেসবুকে তাহলে ফেসবুক এটা তো লিখবা না এটা কপি করে এনে বসাইবা ঠিক আছে ডান মারলে এই দেখো ফেসবুকটা এখন আমার সেভ হয়ে গেছে এটা এটা বিনা নেই তো ভিডিও এক্সটেনশন হবে এটা গুগল ক্রোমে যেতে হইব এটা সেটিং করতে হবে ভিডিও না না ভিডিও পে করে দেব এক্সটেনশন ও দেখে তো হারিয়ে দিই ফেসবুক কম জাস্ট facebook.com মানে এটা শর্টকাটে তোমার তাকিয়ে গেল সামনে ঠিক আছে যে কোনো সময় ক্লিক করলে ফেসবুক লয়ে ঢুকে যাব এই তো ফেসবুক লয়ে আইবা মানে এটা সামনে থাকবে ডিফল্ট ব্রাউজার না ডিফল্ট ব্রাউজার ঢুকে দেখো না ওইসে ভিডিও ভিডিও রাখি দিছো ভাই মেক তাহলে ব্রিংটা পাঠাই আমি এটা এটা কি গুগল আছে এটা কি সার্চিং দাও সেটিং কোথায় ভাই ওকে স্যার ওকে ও বিং গুগল এর একটা সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন এগুলোর মধ্যে সার্চ ইঞ্জিন বাচ্চা দাও ওকে আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখলাম নেক্সট ক্লাসও আমরা আরো একটু ডিফারেন্ট জিনিস শিখবো ঠিক আছে ইমান নাইগা সিরিয়াস নতুন সিলেবাস দেখে একটা কিতা আছে আমাদের কাছে আইসো আরে ফিচার যাবো এটা মিনিট করবে